Hello everyone, welcome to SmartStep Academy YouTube channel. Today we have a great news for our students and we are here to launch our SmartStep Academy's website. Now, তোমরা যদি এখন স্মার্টস্টেপ একাডেমির বিষয়ে জানতে লাগতো, দেন তোমরা স্মার্টস্টেপ একাডেমি ভিজিট করতে লাগতো, অফলাইনে তোমরা দেখতে লাগতো যে কিতা কিতা আছে স্মার্টস্টেপ একাডেমির বা কোন কোন ফ্যাকাল্টি কিতা পড়াইবা না পড়াইবা, তোমরা লাগি না এখন অ্যাক্সেস হয়ে যাবে, ইজিলি অ্যাক্সেসিবল হয়ে যাবে। তোমরা যখন আমরা ওয়েবসাইট সার্চ মারবা দেন তোমরা সব ডিটেলস পাই লইবা। ডিটেলস ইন দ্য সেন্স তোমরা ধরো কিতা কিতা সাবজেক্ট অফার করা হয়, তারপরে কোন কোন ফ্যাকাল্টি কিতা পড়াইবা, দেন টাইমিং সবটা তোমরা কিতা পারবা আমরা ওয়েবসাইটেও তোমরা পাই লইবা। এখন স্যারে তোমরা ডিটেলস হিসাবে কইবা আমরা ওয়েবসাইটেও কিতা কিতা আছে না আছে। দেখো ফার্স্টে গুগলও গিয়া সার্চ মারবাই গিয়া www.smartstepsacademy smartstepsacademy.online ভালো মতো দেখে রাখিও www.smartstepsacademy.online সার্চ মারার পরে তোমরা মেইন আমরা পেজে গিয়া যাইবা গিয়া। এখন দেখো এটা আমরা যে স্লাইডটা করছি মেইন পেজ, এটা হোম পেজও। এই হোম পেজও তোমরা দেখতে পারবা যে এই হোম পেজও যেগুলো আছে স্লাইড এগুলো হইল গিয়ে আমরা যে ব্যাচটা রানিং চলে ও ব্যাচের বিষয় তোমরা এই হোম পেজও পাইবা। কিতা চলে দেখো এগুলো হইল গিয়া ফার্স্টে পাইবে অ্যাডভান্স ম্যাথমেটিক্স ক্লাস 10, জেনারেল সায়েন্স, ইংলিশ অলসো যেগুলো আছে সব লিগা রানিং চলে ওগুলা তোমরা পাইবা। এর একটু নিচে যাও, তোমরা নিচে গেলে একটা অপশন পাইম হইল গিয়া জয়েন নাও। যদি আমরা জয়েনার ক্লিক করি তো আমরা হইল গিয়া ক্লাস 11 এর ব্যাচ 1 জাস্ট ওটা চলে। তো ক্লাস 11 এর ব্যাচ 1 চলে, এরপরে আপকামিং হইল গিয়া ইনফরমেশন হইবা যে ক্লাস 11 এর ব্যাচ 2 হবে স্টার্ট হইব। সিমিলারলি আমরা হইল গিয়া ক্লাস 12 এর ব্যাচ 1 টা চলে, এরপরে হইল গিয়া ক্লাস 12 এর ব্যাচ 2 টা স্টার্ট হইব। আপকামিং তোমরা ইনফরমেশন পাইবা। এখন যদি আমরা ডাইরেক্ট আমরা কোর্সে যাই গিয়া, কোর্সে গেলে আমরা সেম জিনিসটা পাইব কিতা। তো কোর্সে যদি যাই আমি ইজিলি একটা জিনিস দেখতে পারবা যে দেখো ক্লাস 8 to 10 ইংলিশ মিডিয়াম ব্যাচ চলে গিয়া 26 to 27 চলার কিতা। এরপরে গিয়া বেঙ্গলি মিডিয়াম ক্লাস 11-12, এরপরে হইল গিয়া FYG বিএসসি ম্যাথমেটিক্স, FYG বিএসসি কেমিস্ট্রি অ্যান্ড FYG বিএসসি ফিজিক্স ওগুলো আমরা চলে। এখন হইল গিয়া তোমরা ইজিলি যদি আমরা একটা ক্লিক করি, ফর এক্সাম্পল ওটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে তোমরা পাইবা গিয়া হইল গিয়া ক্লাস 10 ইংলিশ মিডিয়াম ব্যাচ বর্তমানে ওটা চলে। এটা তোমার কিতা কিতা সাবজেক্ট পড়িবা কিতা কিতা আছে সব কিছু আমরা ইনফরমেশন পাইবা। ওরকম হইল গিয়া ক্লাস 10 হইল গিয়া বেঙ্গলি মিডিয়াম, অলসো ক্লাস 9 হইল গিয়া ইংলিশ মিডিয়াম, জাস্ট ওগুলা 8, 9, 10 সবগুলা ব্যাচ পাইবা তোমরা ওখানে। এখন যদি আমি এটা ক্লিক করি তোমরা কিরকম এনরোল করবা, আমরা এনরোলত ক্লিক করলাম। এনরোলত ক্লিক করার পরে তোমরা ওখানে তোমার যেগুলা ইনফরমেশন লাগে ওগুলা তোমরা ফিল আপ করবা, নেম, লাস্ট নেম, মিডিল নেম সবগুলা ক্লিক করবা, অপশনও ফিল আপ করবা। ফিল আপ করার পরে হইলে গিয়া তোমরা ওরা সাবমিট করলে আমরা তোমরা ইজিলি অ্যাক্সেস পাইলিমু, দেন আমরা তোমরা লগে কিটা করবো কন্ট্যাক্ট করতে পারবো। এখন দেখো আমরা এই পেজের যদি নিচে যাই, আমরা এই পেজের নিচে গেলে আমরা দেখবো যে ই বেচও আমরা তোমরা কিতা কিতা প্রোভাইড করবো ওগুলা পাইবা। আর এই ব্যাচগুলা আমরা টিচার খারা খারা পড়াইবা এই ব্যাচও, দেন আমরা তোমরা ও সবগুলা টিচার্সর ডাটা লইয়া সব পাইবা তোমরা ওখানে। এখন আমি ওয়াসিম স্যারটা হইমু যে আমরা এই ওয়েবসাইটও কিতা কিতা ফ্যাসিলিটি আমরা প্রোভাইড করবো ওগুলার বিষয়ে ওয়াসিম স্যার ইয়া ডিটেলসে তোমরা বুঝিয়ে দিবা। হ্যালো এভরিওয়ান। তো আমরা স্মার্ট স্টেপ একাডেমি থেকে কিতা কিতা ফেসিলিটি প্রোভাইড করাইবো স্টুডেন্টরে। তো ফার্স্ট আমরা দেখে নিন ফেসিলিটির একটা অপশন আছে, ও ফেসিলিটি যদি আমরা ক্লিক করি তো দেখুন যে ফার্স্ট কিতা আমরা সামনে স্মার্ট ক্লাসরুম আছে। স্মার্ট ক্লাসরুমের ছাত্ররা স্মার্ট ক্লাস রইতরা, তো স্মার্ট ক্লাস স্মার্ট বোর্ড আছে, সব কিছু তোমার তান্ডে কিতা করাইবো ভিজুয়ালাইজ করাইবো, ইজিলি কিতা করাইবো এক্সপ্রেস করাইবো। ছাত্ররা হেল্প লইবা স্মার্ট বোর্ডর সফটওয়্যারর, যার লাগে তোমার তান পড়াশোনাটা যা কোর্স যেটা রইব কন্টেন্ট যেটা রইব এটা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবা। তাছাড়াও যারা স্টুডেন্ট এনরোল করবা স্মার্ট স্টেপস একাডেমি যারা এনরোল করবা তারা কিতা হইব একটা আইডি পাইবা, স্টুডেন্ট আইডি পাইবা, পাসওয়ার্ড পাইবা, যেটা দিয়ে তারা লগ ইন করিয়া তারা সব কিছু দেখতে পারবা। তারা ক্লাস টাইম, ক্লাস সময়, ব্যাচ কোন সময় ব্যাচ শেষ হইব, এরপরে কিতা কিতা নোটস সব কিছু প্রোভাইড করা হইব।
তাছাড়াও ইনো খালি স্টুডেন্টের প্রোভাইড করা হইতো না, আমরা প্যারেন্টসেরও লাগিয়া আলাদা একটা লগ ইন আইডি পাসওয়ার্ড দেওয়া হইব কিতার লাগিয়া। এখন ম্যাক্সিমাম যা গার্জিয়ান আছেন যেন তারা কনসার্ন থাকে যেন বাইরের গাঁও থেকে বেতার সময় গ্রামও থেকে আয় যে টাউন আই গেলে স্টুডেন্ট এটা ঘুরা ফিরাত লাগি জানি টাউনের কোনো কিছু দেখিয়া মেলাত ঘুরাত জার্গিনি বা দোকানও ঘুরাত জার্গিনি একটা বড় কনসার্ন থাকে। তো এটা সলভ করার লাগে স্মার্ট স্টেপস একাডেমি বহুত কিছু ট্রাই করছে। তো ফার্স্ট অফ দেখো যেসব গার্জিয়ানের এই কনসার্ন থাকে আর এটা থাকার দরকার, তা আমরা দেখবো যে গার্জিয়ান থাকলে তারা লগ ইন করিয়া দেখতে পারবা যে তার ছেলেমেয়ের ক্লাস টাইম কোন সময় স্টার্ট হয়েছে, ক্লাসের টাইম ফর এক্সাম্পল আজকে 3টার থেকে স্টার্ট হয়েছে, তারা দেখতে পারবা। স্টুডেন্ট এর আগে আইতে পারতো না একটাত, জানবা যে 3টা যাইতে সময় কত সময় লাগবো, প্রস্তুতিনও কত সময় লাগবো 3টাত ক্লাস স্টার্ট হইলে। তো এগুলোর বিষয়ে ভালো আইডিয়া হইবা। প্লাস ক্লাসটা কোন সময় শেষ হয়েছে এটারও এন্ডিং টাইম রইব। তো স্টুডেন্টে গিয়া মিসগাইড করতে পারতো না, মিসলিড করতে পারতো না তার প্যারেন্টস রে যে ক্লাস লেট হয়ে গেছে গাড়ি পাইছি না। এটা একটা ফার্স্ট গার্জিয়ানটোর লাগিয়া গার্জিয়ানটোর দিক দিয়া যেটা কনসার্ন আইতো আমরা ওটা সলভ করার ট্রাই করছি। আর তাছাড়াও ইনো শেষ নাই, আমরা দেখমু যে বেজান সময় স্টুডেন্টে এক্সাম হয় ক্লাসও বা এক্সাম বেজান কিছু পারফরমেন্স হয়, টেস্ট হয়, তারা কি তাহলে গড় গিয়া ইনফর্ম করে না। তো প্যারেন্টস এখন ইজিলি ওনা দেখতে পারবা, তার সব কিছু দেখতে পারবা যে ক্লাসও কিতা কিতা চলে, কোন চ্যাপ্টার চলে, কোন টপিক চলে এবং কতটা টেস্ট হইছে। প্লাস টেস্টর পারফরমেন্স তাই ট্র্যাক করতে পারবা। ফার্স্ট টেস্টও তান ছেলে কত পাইছে বা মেয়ে কত মার্ক পাইছে, প্লাস আদার স্টুডেন্টে কত পাইছে, তারার মধ্যে হে কোন জায়গাত আছে, কিতা র্যাঙ্ক পাইছে, তার পারফরমেন্স ইনক্রিজ না ডিক্রিজ ওর। তাছাড়াও দেখতে পারবা তার অ্যাটেন্ডেন্স, যে হে ক্লাসও কোন দিন প্রেজেন্ট আসলো কোন দিন অ্যাবসেন্ট আসলো, ইজিলি অ্যাটেন্ডেন্স ডাটা পাইবা। প্লাস মার্কশিট পাইবা, তার পুরা কেরিয়ার একটা গ্রাফ পাইবা যে গ্রাফটা ঠিক উপরে দি উঠছে নি না না, স্মার্ট স্টেপে তার গ্রাফটা উপরে দি উঠাইতে পারছে কিনা, বেনিফিশিয়াল হইছে কিনা স্মার্ট স্টেপ পাওয়ার লাগিয়া। এছাড়া স্টুডেন্টও লাগিয়া যারা জেনারেল আমরা 8 to 10 স্পেশালি বোর্ড এক্সামের লাগে যা স্টুডেন্ট আছেন 10 12 তারা কিটা করতে পারবো, সবরে আমরা ফ্রি ডিপিপি প্রোভাইড করবো এমসিকিউ বেস। কারণ এখন আমরা জানি 45 মার্ক এমসিকিউ থাকে, ক্লাস 10 আর 12 বোর্ড এক্সামের স্টুডেন্টের মেইনলি ফোকাস থাকে এমসিকিউ। তো আমরা সবর লাগিয়া নট ফর স্মার্ট স্টেপ স্টুডেন্টস, অল বরাকবেলি স্টুডেন্টস, আসাম বোর্ডের লাগিয়া যা স্টুডেন্ট আছেন সবে কিটা সব চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেখতে পারবো। যে এখন যে অন্য ডিপিপি আছে, ডিপিপি যদি আমরা ক্লিক করি তো ডিপিপি দেখতে পারবো যে ক্লাস 9 ক্লাস 10 ক্লাস 11 ক্লাস 12 আছে। তো ফর এক্সাম্পল আমরা দেখলাম ক্লাস 10 জেনারেল সায়েন্স, ওখানে যদি ক্লিক করিতে দেখতে পারবো ক্লাসও যা টপিক পড়ানো হয়েছে তার ডেইলি কোয়েশ্চন প্র্যাকটিসের লাগে স্টুডেন্টে প্রোভাইড করাইবো। এটা কিন্তু সব স্টুডেন্টে অ্যাক্সেস করতে পারবো, সলভ করতে পারবো। তখন আমরা দেখবো ডিপিপি কিটা হইব এমসিকিউ বেস থাকবো। এখন খালি কোয়েশ্চন এমসিকিউ বেস থাকে না, আমরা কিটা থাকে কেস স্টাডি বেসও থাকে, সেখানে আমরা সব এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ প্রোভাইড করা হইব। এটা যে কোনো স্টুডেন্টে অ্যাক্সেস করতে পারবো। তো কেস বেস কোয়েশ্চন হয় আমরা, তো কেস বেস কোয়েশ্চনও হে সলভ করতে পারবো কেন দেখতে পারবো। প্লাস হাই অর্ডার থিঙ্কিং কোয়েশ্চন হবে জান সময়, তো এটা সব কিছু চ্যাপ্টার ওয়াইজ প্রোভাইড করা হইব ডিপিপির অপশনও। এছাড়াও খালি ডিপিপি দেওয়া হয়তো না, আমরা বাকি যা ফ্যাসিলিটি প্রোভাইড করাইবো, যা কোর্স প্রোভাইড করাইবো, কোন স্যারে পড়াইবা, কিভাবে পড়াইবা বা কিরকম কোয়েশ্চন সলভ করাইবো, তা সব কিছু এক্সপ্লেইন করার লাগিয়া আমি কেমিস্ট্রির খায়রুল স্যার আওয়ার লাগিয়া হইয়া আমার তো স্যারে তো তোমরা কইছেন যে আমরা কিতা করতে পারবো, তোমরা ডিপিপি প্রোভাইড করতে পারবো। এখন হইল কি সেভারেল স্টুডেন্টের কনসার্ন থাকে বলে কিতা যে এই সাবজেক্ট বা ফ্যাকাল্টি খে কোন স্যারে কিতা পড়াইবা না পড়াইবা। তখন তোমরা সিম্পল কিতা করতে পারবা, এই ফ্যাকাল্টি ক্লিক করতে পারবা। ঠিক আছে, ফ্যাকাল্টি ক্লিক করিয়া তোমরা কিতা করতে পারবা, পুরা ডিটেইলস দেখতে পারবা। আমরা ফ্যাকাল্টি লেটস সে এক্সাম্পল আমরা দেখি বিলে ওই লেখে আমরা ওই লগি ম্যাথসের ফ্যাকাল্টি অপশনাল করিম মজুমদার, তান পুরা ডিটেইলস দেখতে পারবা যে তাই খান তাই গ্রাজুয়েশন করছেন, এরপরে মাস্টার্স খান তাই করছেন এন্ড এক্সেল তান কিছু দেখে তোমরা সব ডিটেইলস পেয়ে যাবে। এই তো হইল দিস অল আর হইল কি আমরা সব হইলাম কি ফ্যাকাল্টি হইল কি স্মার্ট স্টেপ একাডেমি। ঠিক আছে, এখন হইল কি সেপারেট স্টুডেন্টের একটা কনসার্ন থাকে যে বলে কি তার সিলেবাস লইয়া। তোমরা স্টেটও যাও বোর্ডও গিয়ে সিলেবাস সার্চ মারো, দেন কি তার পুরা লম্বা তোমার পিডিএফ হয়ে যায় যে 200 পেজের থাকে, তখন সিলেবাস আলাদা করা থাকে না। ঠিক আছে, দেন আমরা তোমার ও কনসার্ন গুলো তোমরা কিতা সলভ করছি, তখন তোমরা ডাইরেক্ট যখন সিলেবাস যাইবা, যাওয়ার পরে দেখো ক্লাস 9 to 10 আছে, তখন তোমরা ক্লাস 9 to 10 কিতা করবা সার্চ করবা। সার্চ মারার পরে দেখো এখানে তোমরা কিতা করতে পারবা, পুরা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা তোমরা কিতা করো সিলেবাস আমরা কিন্তু আপলোড দিমু, দেন তোমরা পাইতে পারবা সিলেবাস। ফর এক্সাম্পল আমরা যাই ক্লাস 10 জেনারেল ম্যাথস আমরা সার্চ মারি, সরি ট্যাব করি, দেন দেখতে পারবা দেখো তোমার ফুল সিলেবাস আপলোড দেওয়া আছে। দেখো ফুল সিলেবাস তোমরা এটা কিতা করা হয়েছে আপলোড দেওয়া আছে, তোমরা ইজিলি সিলেবাস অ্যাক্সেস করতে পারবা।
ইনো তোমরা ক্লাস 10 এর পাইবা, ক্লাস 9 এর পাইবা, সব সাবজেক্ট পাইবা। কিতা কিতা সাবজেক্ট আছে, ম্যাথস, জেনারেল সায়েন্স, অ্যাডভান্স ম্যাথস, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, সব তোমরা সাবজেক্টর ডিপিপি সরি সব তোমরা সাবজেক্টর তোমরা কিতা করতে পারবা, সিলেবাস অ্যাক্সেস করতে পারবা। ঠিক আছে, এখন হইলো আরেকটা মেইন কনসার্ন হইলো কি আমরা স্টুডেন্ট আসলো কিতা বিলে স্যার পিওয়াইকিউ লইয়া। পিওয়াইকিউ লইয়া তোমরা কিতা করো, ওয়েবসাইটে সার্চ মারার বাদে কিতা হই যায়, ডিফারেন্ট ডিফারেন্ট কিতা হই যায়, ওয়েবসাইটে ডিফারেন্ট ডিফারেন্ট কিতা থাকে, তোমরা সাবজেক্ট থাকে, তোমরা লাগি প্রবলেমেটিক হয়ে যায় সিলেবাস সরি পিওয়াইকিউ অ্যাক্সেস করা। দেন তোমরা পিওয়াইকিউ মারতে পারবা, মারিয়ে দেখবা তোমরা এনে কিতা আছে, পিওয়াইকিউ ক্লাস 11 to 12 আছে, তো তোমরা ট্যাব ভরবা ক্লাস 11 আর 12 এর। ঠিক আছে, ট্যাব ভরার পরে দেখো ইনা লেখা আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, তোমরা ক্লাস 9 এর পাইতে পারো, ক্লাস 10 ও আছে, ক্লাস 11 আছে এন্ড ক্লাস 12। জাস্ট আমরা একটা एग्जांपल হিসেবে ক্লাস 12 ট্যাব ভরলাম। ট্যাব ভরার দেখো ইনা আমরা যেটা সাবজেক্ট প্রোভাইড আছে ও সাবজেক্টগুলো তোমরা দেখবা। দেওয়ার एग्जांपल আমরা ম্যাথমেটিক্স কিটা হলাম ট্যাব ভরলাম। দেখো ম্যাথমেটিক্স ইনো 4 ইয়ার্স কিটা করা আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপলোড দেওয়া আছে। তখন আমি কিটা করলাম দেখি एग्जांपल দেখি আমি 24 ও ট্যাব ভরলাম। ট্যাব ভরার দেখো তোমরা পুরা পিওয়াইকিউ কোয়েশ্চন আপলোড দেওয়া আছে। নেক্সট এখন আপডেট ভার্সন যেগুলো আমরা ওয়েবসাইটে আইব, তখন তোমরা দেখবা কিতা এই পিওয়াইকিউ যেগুলো আমরা কিতা করবো, চ্যাপ্টার ওয়াইজ তোমরা আলাদা আলাদা পিওয়াইকিউ পাইবা। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন তোমরা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া হইব। দেন তোমরা লাগি ইজি অ্যাক্সেস হইব, দেন চ্যাপ্টার খুলবা, খুলিয়াও পাইবা, চ্যাপ্টার থাকবো, চ্যাপ্টার পরে ক্লিক ট্যাব ভরবা, ট্যাব ভরার পরে তোমরা কিতা পাইলিবা পুরা পিওয়াইকিউ তোমরা পাইবা। এখন হইল কি যে মেইন ফিচার্স আমরা আসলো কিতা লগইনের বিষয়, কিলা লগইন করতা কিলা না করতা, স্যার আছেন স্যারাইয়া তোমরা সব লগইনের ডিটেইলসও পাইবা, কেমনে তোমরা লগইন করতা। এন্ড অলসো তোমরা আমরা কন্টাক্ট করতে চাও, ও কন্টাক্ট আছে মারবা। ঠিক আছে, মারার পরে দেখো ইলা আমরা হইলো কি কন্টাক্ট আছে, তোমরা কন্টাক্ট করতে পারবা। তারপরে মেইল আছে, এন্ড যদি তোমরা কোনো কোয়ারি থাকে আছে, কোনো পার্সোনাল কোয়ারি থাকে, কোনো একটা পার্সোনাল টপিকস এবিলে ও টপিকসের ব্যাপারে তোমরা জানতে, দেন তোমরা 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 সব কোয়ারি ফিল করবা, আমরা কাছে আই দিব, দেন আমরা তোমরা কন্টাক্ট করব। এখন স্যারের লগইনের বিষয়ে তোমরা পুরো ডিটেইলস তোমরা ডিসকাস করবা স্যার। হ্যালো এভরিওয়ান। তো আমরা সাইডের মেইন সাইট তো সবরও থাকে, সব ইন্স্যুরেন্স মতলব সাইট থাকে, বাট আমরা লোকালি কেউ এখনো পর্যন্ত আবার সাইটর ইয়ে হয়েছে। বাট আমরা সাইডর যে কনসেপ্ট মেইন আনার মেইন ফিচার কারণ হইলো আপনার ওয়াচিং স্যারে করছো যে আমরা স্টুডেন্টের কিতাব প্রোভাইড করতে পারি, কারণ আজকাল ডিজিটাল জমানা, সবার কাছে মোবাইল টোবাইল আছে। আর নেক্সট আমরা যেটা স্যারে কইছেন প্যারেন্টর প্রবলেম সলভ করা, মানে প্যারেন্টের স্টুডেন্টর ডাটা ট্র্যাক করা। এখন যদি আমার কাছে একটা স্টুডেন্ট আই, আবার পরে তার কি তার অ্যাডমিশন হইব, প্রসেস দিলাম, নর্মাল প্রসেস থাকে, তখন তার কি তার হইবে একটা আইডি দেওয়া হইব, বুঝা গেছে? তার কি থাকবো আইডি থাকবো, আইডি কি তার দিয়ে স্টার্ট হইব SA2600 কইয়া আইডি, তার আইডি থাকবো। এখন স্টুডেন্ট কি তা করবো, সাইটে যাওয়ার পর ইন ফিউচার হে এই সাইটটা অ্যাপে কনভার্ট হইব, হে অ্যাপ পাই যাব। ঠিক আছে, তাহলে হে কি তা করবো, যখন ও যে লগইন অপশন একটা আছে ওখানে, বা আমার হোম পেজ যেটা আছে, হোম পেজ আছে, এখানেও কিটা আছে লগইন অপশন আছে, বুঝা গেছে? যে কোনো একটা লগইনও হে যখন ক্লিক করব, করার পরে তার কাছে ও ইন্টারফেস খুলিয়ে আইব। ইন্টারফেস খুলিয়ে আবার পরে কিতা হইবে, কেন ইউজার নেম আর ইমেল এড্রেস, লগইন স্টুডেন্ট লগইন আর কিতা পাসওয়ার্ড। এখন স্টুডেন্ট এই জায়গা আবার পরে হে কিতা করব, তার একটা পাসওয়ার্ড দেওয়া হইব। যারা যারা অলরেডি অ্যাক্সেস করে লইছো, যারা যারা অলরেডি অ্যাক্সেস ইন দা সেন্স এনরোল করে লইছো, তারা তোমরা আইডি কিতা কিতা মারতা, তোমরা আইডি মারবা, তোমরা যে ইউজার নেম কোনটা মারবা, যেটা তোমরা রেজিস্ট্রেশন আইডি দেওয়া হইছো ওটা। আর পাসওয়ার্ড হইলো সবার সেম থাকবো, পাসওয়ার্ড হইলো এস এ ক্যাপিটাল হইব, @ যেমন একজনের নাম আছে, যেমন ধরো কাশিম আফরোজ, ঠিক আছে? তাহলে আমরা ওই যে নামর ফার্স্ট লেটার যেটা আছে, যে ফার্স্ট দুইটা লেটার, ফর এক্সাম্পল নাম কিটা কাশিম আফরোজ, তাহলে তার ফার্স্ট নাম কিটা KA, তাহলে হে পাসওয়ার্ড মারবো SA @KA, SA কিটা হইব ক্যাপিটাল হইব, @ থাকবো, কে কিটা স্মল হইব। তোমরা লগইন করার ইমিডিয়েট পরে তোমরা কাছে একটা ইন্টারফেস আইব, চেঞ্জ নিউ পাসওয়ার্ড বা নিউ পাসওয়ার্ড অপশন আইব। তোমরা পার্সোনালি যার পাসওয়ার্ড কেন লাগাইতে পারবা, বুঝা গেছে? এক্সাক্ট সেম প্রসেস হইব প্যারেন্ট অ্যাক্সেস। ও লগইনও ও সেম জায়গা লগইনের প্যারেন্টও কিটা হইব, মেইলও তার আইডি যাইব প্যারেন্টে, বা প্যারেন্টে যে রেজিস্ট্রেশন ফর্ম আছে ওখানে তার আইডি দেওয়া হইব, লিখে দেওয়া হইব। প্যারেন্টও সেম প্যাটার্নে লগইন করব। প্যারেন্টেরও কিতা পাসওয়ার্ড কিতা রইব, SA ক্যাপিটাল মতলব স্মার্ট স্টেপ একাডেমি, @ আর নাম যে প্যারেন্টের যে নাম আছে ও নামর ফার্স্ট দুইটা লেটার পাইব। তাহলে আমরা যদি একটা স্টুডেন্ট দেখি, আমরা লগইন করছি, যেমন
আচ্ছা, যারা যারা খেরো যদি রেশন আইডি দিয়ে খুলে না তাহলে তোমরা আরেকটা কাম ইউজার নেম ইউজ করতে পারবা। কিতা তোমরা যে ফার্স্ট নেম আছে ও নেম স্মল লেটার মারবা, ফার্স্ট নেম কিতা করবা স্মল লেটার মারবা, আর মারার পরে এস এ ক্যাপিটাল অ্যাড করবা। আর পাসওয়ার্ড আমরা মারবো কিতা, যেমন নাম যেটা আছে মুর্শিদা এস এ, ঠিক আছে। আমি পাসওয়ার্ড মারবো কিতা দেখো এস এ ক্যাপিটাল, দেন আমি মারবো কিতা @। এখন ই নামৰ ফার্স্ট দুইটা কিতা এম ইউ, তাহলে আমি এম ইউটা কিতা মারবো স্মল মারবো, এম ইউটা কিতা মারবো স্মল মারার পরে আমি যদি লগ ইনও ক্লিক করবো কিতা হয়ে যাব তার ও যে স্টুডেন্টর লগ ইন পেজ খুলে যাব। এখন দেখো স্টুডেন্টে এখান থেকে কিতা কিতা পা, স্টুডেন্টে ফার্স্টে তার একটা ড্যাশবোর্ড পাইব, তার নাম পাইব, ব্যাচ নাম্বার পাইব, কিতা কিতা পাইব, ওখানে কিতা রইব নোটিশ বোর্ড একটা রইব। ইম্পর্টেন্ট কিছু নোটিশ থাকলে ক্লাসও থাকে এখানে শ করবো, ঠিক আছে। এখানেও তার আইডিউডি সপ্তাহ তার ডিটেইলস পাইব, এখান থেকে তার আইডিউডি প্রিন্ট করতে পারবো, ঠিক আছে। এখানেও তার অ্যাটেন্ডেন্স পুরা শ করবো, কতদিন অ্যাটেন্ডেন্স আইছে, কতদিন অ্যাবসেন্ট রয়েছে পুরোটা পাইব। এরপরে কিতা পাইব স্টুডেন্টে স্টাডি মেটেরিয়াল ইয়ারলে যে ক্লাস হয় তার স্টাডি মেটেরিয়াল মানে কিতা যে ক্লাস যেটা লওয়া হইব, যে ক্লাস আমরা স্মার্ট বোর্ডের ক্লাস লওয়া হইব, যেটা স্লাইড আছে যে ওটা কিতা করবো ওখানে আপলোড করা হইব। বাট প্রবলেম হইলো আমরা যখন স্মার্ট বোর্ডের স্লাইড আপলোড করি আমরা স্টুডেন্টে কিতা করি লেখা বাদ দিলে, দ্যাটস ওয়াই আমরা সবার লাগি এক্সেসিবল লাগতাম না। আমরা ও সময় রামু যেমন সে বাই চান্স কিতা হইছে এক্সামও কোনো বেমার হয়ে গেছে ক্লাসও আইতে পারছে না, তারে পার্সোনালি হে রিকোয়েস্ট করার পরে তারে কিতা করাইব ওখানে অ্যাক্সেস দেওয়া হইব, হে ক্লাসের নোটসটা ফাইলিব, বুঝা গেছে, অন্য স্টুডেন্টের কাছ থেকে মাঙ্গা লাগবে একটা ফাইলো। দেন পাইব কিতা হোমওয়ার্ক আপলোড করাবে, এগুলো যদি ইন ফিউচার আমরা অনলাইন ক্লাস শুরু হয় দেন এটা আমরা ফিচার্স ইয়ে করবো। দেন নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডে গেলে তার পার্সোনাল নোটিশ পাইব, কিতা কিতা নোটিশও দেওয়া হয়েছে, বুঝা গেছে, তার ক্লাসের কিতা নোটিশ দেওয়া আছে, একটা আমরা অফিসিয়াল নোটিশ বোর্ড ইনস্টিটিউটের নোটিশ দিব। এখানে অনলি ও স্টুডেন্টের যে পার্সোনাল নোটিশ কিতা আছে তার ক্লাস রিলেটেড তার সাবজেক্ট রিলেটেড যেটা আছে ওখানে পাইব, ঠিক আছে। যেমন ধর এখানে একটা নোটিশ আছে কিতা এক্সাম ইনফরমেশন বিএসসি সেকেন্ড সেম পেপার ইন্টিগ্রাল ক্যালকুলাস কয়টার এক্সাই সাবমিট সিলেবাস কিতা দেওয়া আছে, মার্কস 52 মার্কের এক্সাম হইব, কয়টার সময় টাইম ভেন্যু সবটা লেখা আছে, ঠিক আছে ভাইলো। দেন ইভেন্ট যে কোনো প্রোগ্রাম হয় তার ইনফরমেশন এটা। দেন ইম্পর্টেন্ট হইলো ক্লাস টাইম টেবল, ঠিক আছে। আমরা কিতা যে স্টুডেন্ট আছে যে তার রেজিস্ট্রেশন আইডির লগে অনলি তার ক্লাসটা দেব। যেমন ধরো এই যে স্টুডেন্ট আমরা লগ ইন করছি তার ক্লাস আছে কয়টার থেকে, টুইসডে আছে কয়টার থেকে 4টার থেকে, রুম টু ক্লাস আছে পেপার 1, এগুলো বিএসসি স্টুডেন্ট দ্যাটস ওয়াই পেপার 1। দেন কিতা আছে ওয়েডনেসডে ক্লাস নাই কোনো ব্ল্যাঙ্ক, থার্সডে ক্লাস আছে এগেইন 4টা রুম 2, ঠিক আছে। দেন সানডে আছে 4টা রুম 2 সবটা পাই লিব, বুঝা গেছে। তখন টাইম টেবিল পাই লিব, এমনকি স্টুডেন্ট এখান থেকে কিনা করতে পারবো ডাইরেক্ট প্রিন্ট করিয়াও রাখতে পারবো। বাট আমরা এখানেও ডাইরেক্ট প্রিন্ট আউট স্টুডেন্টের দেওয়া রুটিন যে সময় অ্যাডমিশন হয়, ওকে এটাও পাইলো। লগে লগে এই জিনিসটা কিন্তু প্যারেন্টও প্যারেন্টও এই সব এক্সেসটা পাইবো প্যারেন্টও। দেন আছে কি এক্সাম টাইম টেবিল, যে সময় ক্লাস টেস্ট লো আইব ক্লাস টেস্টের নোটিশ আইব ওখানে, ঠিক আছে নি কিতা কিতা এক্সাম যেমন এই স্টুডেন্ট কিতা কিতা এক্সাম হইছে ইন্টিগ্রাল ক্যালকুলাস টেস্ট 1, ইন্টিগ্রাল ক্যালকুলাস টেস্ট 2, ইন্টিগ্রাল অ্যানালিটিক্যাল জিওমেট্রি ক্লাস টেস্ট 2, ইন্টিগ্রাল ক্যালকুলাস ক্লাস টেস্ট 3। যখন এইটা একটা ক্লিক করলো যেমন ধরো করার পরে কোন টাইম কয়টার সময় টেস্ট আছে, কয় তারিখ আছে 1/4/26 পেপার 1 পেপার কোড এন্ড টাইমিং লেখা আছে কয় টাইমে হে পাই এটা ফাইলিল। দেন কিতা এক্সাম রেজাল্ট, কিতা পাইব এক্সাম রেজাল্ট যেটা আমরা ইম্পর্টেন্ট, যেটা গার্জেন্টের কাছে থাকবো। এক্সাম যখন দিব তখন আমরা যখন রেজাল্ট আইব, যেমন দুইটা এক্সাম হয়েছে তার রেজাল্ট আছে, ফর এক্সাম্পল হে ও রেজাল্ট ও এক্সামটা দিছে ওটা হে বার করলো, বার করার কি দিল টেস্ট যেটা হইছে টোটাল মার্কস কত আসলো 42, পাইছে কত 35 মার্কস পাইব, হে কত পাইছে। এমন কি আমরা আচ্ছা এখানে হে কিতা পাইব লগে র্যাঙ্ক পাইব, যেমন তার লগে যত স্টুডেন্ট আছে এই স্টুডেন্টের মাঝে তার লগে যেটা এক্সাম দিছুন ইলে মধ্যে হে কত নম্বর আছে তার র্যাঙ্কিং আইডিয়া পাইব, যে হে ক্লাসের মাঝে তার কাছ থেকে আর কতজন বেটার করতে করে না হে ক্লাস থেকে বেটার করে, ঠিক আছে। এগুলো হে আইডিয়া এখানে পাইব ওটা, ঠিক আছে। সেম জিনিস এটা প্যারেন্টসও পাইব, কিন্তু প্যারেন্ট অ্যাক্সেস করতে পারবো, ওকে। দেন কিটা ওভারঅল রেজাল্ট পাইব, ওভারঅল তার পার্সেন্টেজ কিটা আছে, ওভারঅল পারফরমেন্স কিটা আছে সব এক্সামে, এটা ধরলে এটা ক্লিক করলে ওভারঅল রেজাল্ট পাইব হে তার কোন দিন কিটা এক্সাম সব টেস্ট হে কত পাইছে, ঠিক আছে। দেন আমরা কিটা আছে আর অ্যাটেন্ডেন্স, এখানেও অ্যাটেন্ডেন্স দেওয়া হইব, অ্যাটেন্ডেন্স পাবো
আপডেট করা হয়েছে না, মানে অ্যাটেন্ডেন্স এখনো পর্যন্ত স্টার্ট করা হয়েছে না। যে ক্লাসে মাস্টার যখন টিচার অ্যাটেন্ডেন্স দিব, স্টুডেন্ট আবার পরে অ্যাটেন্ডেন্স দিব, কোন দিন লেট হয়েছে, কোন দিন লেটই হামাইছে, সপ্তাহে এই কেন অ্যাক্সেস পাই দিব। এক্সাক্ট সেম ওয়েতে প্যারেন্টর গেছে অ্যাক্সেস থাকবো এই টাইম সপ্তাহ, বুঝা গেছে নি? প্যারেন্ট গেছে কিতা থাকবো, অ্যাক্সেস থাকবো। দেন প্যারেন্টের স্টুডেন্টে কিতা করতে পারবো, ট্র্যাক করতে পারবো। দেন আমরা এইগুটার ফায়দা কিতা, স্টুডেন্টে তার বায়োডাটা পাইব সপ্তাহ, বায়োডাটা ইন দ্য সেন্স এক্সাম টাইম টেবল সবটা এখানে পাইব। আর প্যারেন্টে মেইনলি আমরা টার্গেট করা হয়েছে প্যারেন্টর লাগিয়া, প্যারেন্টের স্টুডেন্টর রেজাল্ট সবটা ক্লাসের ডিটেইল থাকবে, বুঝা গেছে? ওইগুলো আমরা সাইডর মেইন ইয়ে। আর ইন ফিউচার এটা আরো বেজান ফিচার অ্যাড করা হইব আপডেটের মাধ্যমে, যে আপডেট আইব। দেন আমরা পেজর মেইন ওইটা হইলো হোম পেজ। আর স্যারে তোমরা সাইট কইয়া দিছেন, সাইট কিটা www.smartstepacademy, একলগে কোনো স্পেস নাই, স্মল লেটার .online, বুঝা গেছেন? .online সার্চ করলে তোমরা এই ইন্টারফেসে খুলে যাইবা, সবের ডিসকাশন কিটা আছে এখানে তোমরা অ্যাড্রেস পাইবা, কন্টাক্ট পাইবা। আচ্ছা, ও হোম পেজও গেলে তোমরা হোম পেজও সব ডিটেইলস পাইলিবা, সাবজেক্ট যেটা আছে কেন নিচে গিয়ে তোমরা কন্ট্যাক্ট নাম্বারও পাইবা ডাইরেক্ট। যেমন ধরো আমি ও কন্ট্যাক্ট কল করতাম, ওখানে ক্লিক করলে কি যাইব, ডাইরেক্ট কল লাগে যাব, বুঝা গেছে? এগুলো তোমরা ফেসিলিটি পাইলা সব জিনিস। আর বাকি তো সব সাররা কইয়া দিলে এইজন কিতা আমরা এখানে আছে, বুঝা গেছে? তো তোমরা ভিজিট করিও আর আমরা আপডেট দিও, মানে আমরা সাজেশন দিও। আমরা সাইডে আর কিছু আপডেট করা যায়নি। আর সাজেশন দিতে তো মেইল আছে, আর আমরা যারা স্টুডেন্ট আছে তারা ডাইরেক্টও দিতে পারবে, ঠিক আছে? ওইলো আমরা ওভারঅল সাইট ওয়েবসাইট, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান।